আমাদের মুসলমানদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে তা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের এলাকার সুপরিচিত একটি মাজার গনিশা মাজার, আর এটা হলো গনিশা মাজারের ভেতরের অংশ। মনে হয় 10-12 বছর আগে এই মাজারের ভেতরে গিয়েছিলাম। আজ ভিডিওর উদ্দেশ্যে আবার গেলাম এই মাজারের ভেতর, অনেক বছর পর গেলাম। আর এটা হলো মাজারের বাহিরের অংশ, খুব সুন্দর তাই না? গনিশা মাজারটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বড়িকান্দি ইউনিয়নের থুল্লাকান্দি গ্রামে অবস্থিত। বড়িকান্দি, থুল্লাকান্দি আমাদের পাশাপাশি দুটি গ্রাম। আমাদের এলাকার এই মাজারটি বিভিন্ন জেলার মানুষের কাছে সুপরিচিত। এই গনিশা মাজারকে কেন্দ্র করে প্রতি বছর অনেক বড় পরিসরে এখানে উরুস মাহফিলের আয়োজন করা হয়। তখন অনেক বড় মেলা হয় এখানে। আমার অনেক ভালো লাগে, আমি প্রতি বছর এই মেলাতে যাই। জানুয়ারি মাসের মাঝামাঝি 3 দিন ব্যাপী এই উরুসটা হয়, মানে আমাদের কাছে এটা একটা মেলার মতো। আমি আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে এসেছিলাম, মানে গনিশা মাজারের পাশেই ডাক্তারের চেম্বার। তো ভাবলাম যে গনিশা মাজারটা একটু দেখে যাই, ভিডিও করে যাই। আর আমার ছেলেরও মনটা তেমন ভালো ছিল না, তাই ওকে এখানে একটু ঘুরিয়ে নিতে এসেছিলাম। আর গনিশা মাজারের সামনে এটা বিরাট বড় এক মাঠ। যখন এখানে উরুস হয় তখন এখানে খুব বড় করে প্যান্ডেল করা হয়, তার ভক্তবৃন্দরা এখানে আস্তানা নিয়ে বসে। আর মাঠে দাঁড়িয়ে ভিডিও করতে আমার খুব ভাল লাগছিল, কারণ মাঠে অনেক বাতাস ছিল, পরিবেশটা সত্যি অনেক সুন্দর ছিল। আমার ছেলে এদিকে ওর নানুর সাথে দোকান থেকে কি যেন কিনে নিয়ে এসেছে। তারপর চলুন আপনাদেরকে একটু গনিশা মাজারের ভেতরের অংশটা দেখায়। আসলে আমি অনেক বছর পর এটার ভেতরে যাচ্ছি, তো তাই আমি প্রবেশ গেটই খুঁজে পাচ্ছিলাম না। এদিকে হলো মহিলা গেট, আর আমি প্রথম পুরুষ গেট দিয়ে প্রবেশ করতে যাচ্ছিলাম। তারপর দুইটা আন্টি ডাক দিয়ে বললো, না এদিক দিয়ে আসো। এই মাজারের অনেক ভক্তরা আছে, তারা অনেক দূর থেকে যখন এখানে ওরসে অনেক দূর থেকে আসে। তারা হয়তো তাদের মনের বিশ্বাস থেকে এখানে আসে। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম মুসলমানদের চাওয়া পাওয়ার মালিক একমাত্রই আল্লাহ। কিন্তু যারা মন থেকে যেটা বিশ্বাস করে, আসলে আমি অন্য কারো মনের বিশ্বাসকে কখনোই অমর্যাদা করি না। দেখুন মাজারের ভিতরটা কিন্তু সত্যি দেখতে অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি ভেতরে বেশিক্ষণ থাকিনি, জাস্ট একটু ভিডিও করে বের হয়ে গিয়েছিলাম। আমার সাথে আমার আম্মাও গিয়েছিল, আমার ছেলেও গিয়েছিল। মাজারের ভিতরে অনেক মানুষ ছিল, তারা জানি না মাজারকে জিয়ারত করছে না, তারাও এখান থেকে কোনো কিছু চাচ্ছে। তারপর আমরা বাইরে বের হয়ে এসে পড়েছিলাম। এই তো এটা মাজারের বাহিরের অংশ, মানে মাঠটা। আমি পিছন থেকে এখন ভিডিওটা নিয়েছি। এখানে অনেক দোকানপাট আছে, ফুচকা, ঝালমুড়ি, চটপটি, অনেক কিছু। তো আমি বাড়ির জন্য ভাবছিলাম যে ফুচকা নিয়ে যাব, এখান থেকে ফুচকা পার্সেল করতে এসেছিলাম। আমাদের এলাকার বাজার, কিন্তু আমাদের সচরাচর এখানে আসাই পড়ে না ফুচকা খেতে। অনেকেই বিকেলবেলা এখানে ঘুরতে আসে। আমরা এখানে বসে খাবো না, কেমন যেন একটা আনইজি লাগে নিজেদের এলাকা বলে। এখান থেকে ফুচকা পার্সেল করে নিয়ে যাব। আর মাজার সম্বন্ধে অনেকেরই ইতিবাচক নেতিবাচক দুইটি ধারণাই রয়েছে, কেউ বাজে মন্তব্য করবেন না। আমি জাস্ট ভিডিও করার উদ্দেশ্যে মাজারটাকে আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আমার ভিডিওটা আমি আর বেশি বড় করব না, ফুচকাটা আমাদেরকে পার্সেল করে দিয়ে দিলে আমরা বাড়িতে চলে যাব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।